সদস্য সংগ্রহের কোটা পূরণ করতে গিয়েই কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে বলা যেতেই পারে বঙ্গ বিজেপি। গত 1লা নভেম্বর অমিত শাহ রাজ্যে কলকাতায় এসে 1 মাসের মধ্যে 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট বেঁধে দিয়ে গেছিল রাজ্য নেতৃত্বকে। আর সেই মতোই রাজ্যে শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান। কিন্তু কে জানতো এই সদস্য সংগ্রহ অভিযানই বঙ্গ বিজেপির কাছে হিমশিম অবস্থা হবে। সদস্য সংগ্রহ 1 মাসে 1 কোটি একটা টার্গেট অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিয়ে গেছিলেন, কিন্তু সেই টার্গেট পূরণ করতে ব্যর্থ বলা যেতেই পারে। তার কারণ বিজেপি সূত্রে খবর, গত 12ই নভেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ হয়েছে মাত্র 14 লক্ষ, এইরকম একটা সংখ্যা। এবং বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুর মধ্যে একটা বড় পরিসংখ্যান 1 কোটি ক্রস করা বা 1 কোটি সম্পন্ন করা কোনো মতেই সম্ভব হবে না বলেই মত অনেকের। গোটা দেশ জুড়ে 1লা সেপ্টেম্বর সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। তার কারণ এই রাজ্যে আরজিকর ইস্যু নিয়ে পরিস্থিতি উত্তাল ছিল। পার্টির বিজেপির নেতৃত্বরা তারা ব্যস্ত ছিল এই ইস্যু নিয়ে। সেই কারণে তখন 1লা সেপ্টেম্বর এ রাজ্যে লাগু হয়নি এই সদস্য সংগ্রহ অভিযান। এই অভিযান গত 1লা নভেম্বর রাজ্যে শুরু হয় এবং অমিত শাহ তিনি জানিয়ে দেন যে 1 কোটি সদস্য সংখ্যা 1 মাসে করতে হবে। কিন্তু সেই সদস্য সংখ্যা পূর্ণ করতে একেবারে কার্যত টালমাটাল অবস্থা রাজ্য বিজেপির। বিজেপি সূত্রে খবর, গত শেষবার 2018 সালে যখন সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল তখন এ রাজ্যে 6 মাসে সদস্য সংগ্রহ হয়েছিল প্রায় 87 লক্ষ। আর সেই সময় এ রাজ্যে 2জন এমপি এবং 3জন বিধায়ক ছিলেন। কিন্তু এই 2024-এ এসে আবারও যখন সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো তখন তাদের বিধায়ক সংখ্যা প্রায় 69 জন এবং লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে এমপি 14 জন। সেই কারণেই হয়তো তারা ভেবেছিল যে 1 কোটি তারা খুব তাড়াতাড়ি পূরণ করে নিতে পারবে, কিন্তু সেটা হচ্ছে না, জানিয়ে একেবারে চিন্তিত কিন্তু বঙ্গ বিজেপি। সেই সময় 2জন সাংসদ 3জন বিধায়ক নিয়ে 6 মাসে 87 লক্ষ সদস্য সংগ্রহ করেছিল বিজেপি এই বাংলায়। কিন্তু এখন বিধায়ক এবং সাংসদ সংখ্যা অনেকটাই বেশি, তবুও তারা কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। অনেকেই মনে করছে যে বিগত লোকসভা ভোটের পর বিজেপির যে সংগঠন তা কিন্তু একটু হলেও নড়বড়ে হয়েছে। সংগঠনের হাল আগের তুলনায় খারাপ হয়েছে। নিচু স্তরের কর্মীরা ছন্নছাড়া, উপর নেতৃত্ব বিভিন্নভাবে অন্য দিকে ব্যস্ত। এ রাজ্যের যে সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী, তাই সেই হিসাবে তাকে অনেকটা সময় কিন্তু দিল্লিতে কাটাতে হয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষ তারা তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ সেইভাবে কিন্তু হচ্ছে না। একটা বিষয় যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এ রাজ্যের যে কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন সুনীল বানসাল, তিনি বলেছেন এ মাসের মধ্যে যদি 50 লক্ষ সদস্য সংগ্রহ করতে না পারে বঙ্গ বিজেপি, তাহলে রাজ্যের নেতৃত্ব তারা যেন দিল্লিতে না যায়। মারাত্মক একটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক। এই নিয়ে কিন্তু বেশ চাপেই পড়েছে বঙ্গ বিজেপি। অনেকের মতে সত্যি যদি 50 লক্ষ পূর্ণ না করা যায় এই 1 মাসের মধ্যে, তাহলে তো সত্যি একটা চাপের বিষয়। তাহলে এই রাজ্যের নেতৃত্ব তারা দিল্লিতে গিয়ে মুখ দেখাবেন কিভাবে? অমিত শাহ 1 কোটি বলে গেছিলেন, সেখানে শেষ মুহূর্তে 50 লক্ষে নেমে এলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক। এই 50 লক্ষ যদি পূর্ণ না হয় সত্যি কিন্তু বিজেপিকে ভাবতে হবে। কিন্তু
তাছাড়াও শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র তিনি বলছেন যে আমরা আমাদের সঠিক লক্ষ্যমাত্রায় নিশ্চয়ই পৌঁছাতে পারবো, সব রকম পরিকল্পনা করা হয়েছে, আমরা সঠিকভাবে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে সমর্থ হব। এখন দেখা যাক কি হয়। শেষ মুহূর্তে 1 কোটি তো দূরে থাক, 50 লক্ষ সদস্য সংগ্রহ এই 1 মাসের মধ্যে কি করতে পারবে বিজেপি, নাকি ব্যর্থ হবে তারা? আপনাদের কি মনে হয়? আপনারাও জানাবেন আমাদের, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল N24 টিভি।